যে মেয়ে তোমার জন্য একের পর এক বিপদের মুখোমুখি হয়েছে, তোমাকে বাঁচাতে নিজের ঘর বাড়ি ছেড়ে এই শহরে এসে থাকতে দুবারও ভাবিনি, যে মেয়ে তোমার জন্য বাড়ির সকলের লাঞ্ছনা গঞ্জনা সব সহ্য করেছে, তাকে ভুলে তুমি চিত্রাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে দাদু ভাই? এত পরিবর্তন তোমার! ওই রূপ দেখেই বুঝি ভুলে গেলে? ঠাম্মি, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। বিশ্বাস করো, আমি বিয়েটা করতে চাই না, কিন্তু মা আমাকে নিজের মাথা দিব্যি দিয়েছে। আমি যদি বিয়েটা না করি, মা হয়তো কিছু করে বসবে। বড় বাবা তো আগেও কতবার জ্ঞান হারিয়েছে, কত কি করেছে তোমাকে কত শোনাবার জন্যে। এবারে দিব্যি যে সেরকম নয় সেটা কে বলতে পারে? আমি জানি ঠাম্মি, সবটা বুঝতে পারছি, কিন্তু এবারে আমার ভয় করছে। দিদিভাইয়ের সাথে এই দুর্ঘটনা হওয়ার পরে মা কিরম মরিয়া আর একরকম হয়ে আছে। আমার সত্যি ভয় লাগছে যে বিয়েটা না করলে মা হয়তো ভালো মন্দ কিছু করে বসবে। আমার যে তোমার আর নাত বইয়ের জন্য ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে দাদু ভাই। চিত্রার সাথে তোমার বিয়ে হলে সেটা ঠিক হবে না। আমার মন বড় কু গাইছে। মা, মা! হ্যাঁ, কি হলো? ও মা, পঞ্চমীকে দেখেছো? না তো। এসেছে না, কি হয়েছে? উনি পঞ্চমী তো বাড়িতে কোথাও আছে। না, সারা বাড়িতে পঞ্চমীকে কোথাও খুঁজে পাইনি, তাই তো এই ঘরে দেখতে এলাম। কোথায় গেল মেয়েটা? জানি না, একে তো মেয়েটা অসুস্থ, তার উপরে নিজের চোখে কিঞ্জলকে অন্যের হয়ে যাওয়া দেখে হয়তো মেনে নিতে পারেনি কষ্টটা, তাই হয়তো চলে গেছে। কোথায় চলে গেলেন পঞ্চমী? কোথায়? বাবু আমারে খুঁজে না পেয়ে এতখানি ব্যাকুল হচ্ছেন? কে হই আমি আপনার? আপনি তো আমারে কখনো বউ বলে স্বীকারই করেননি। বারবার কেন চলে যাচ্ছেন? কেন হারিয়ে যাচ্ছেন বারবার? এই বিয়েটাই তো হয়নি, সিঁদুর পরাননি আপনি আমায়, রং লাগিয়েছিলেন, এসব তো আপনি আমায় বলেছেন। তাও আমারে খুঁজে না পেয়ে এত অস্থির কেন হচ্ছেন আপনি? আমি হারিয়ে গেলে আপনার কি যায় আসে?